হযরত মূসা আলাইহিস সালাম তিনি তো বিয়ে করেছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। মাদাইন এলাকার নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করেছিলেন হযরত মূসা। ভাইরা বন্ধুরা, 10 বছর গড় জামাই হযরত মূসা আলাইহিস সালাম 10 বছর শ্বশুর বাড়িতে থাকার পর তিনি যখন স্ত্রী নিয়ে চলে আসবেন আল্লাহর নির্দেশে নিজের এলাকায়, মিশরে যখন চলে আসবেন, তখন শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা তোমাকে তো বিয়েতে কিছুই দিতে পারলাম না, দেওয়ার মতো কিছুই তো নাই, কিন্তু তোমাকে একটা জিনিস দিতে চাই। ওই যে দেখো আমার ওই ঘরের মধ্যে আছে অনেকগুলি সুন্দর সুন্দর লাঠি। ওই সুন্দর লাঠিগুলির ভিতর থেকে তুমি যে কোনো একটা লাঠি নিতে পারো। তুমি কি দেখেছ? মূসা নবী কয়, নবী গো, আমি তো দেখেছি এই ঘরে অনেক সুন্দর সুন্দর লাঠি, পছন্দ হয় নাকি? যা পছন্দ হয় তা তুমি নিতে পারো। মূসা কালিমুল্লাহ তিনি ওই ঘরের মধ্যে তিনি ঢুকলেন, ঢুইকা দেখেন সুন্দর সুন্দর লাঠি। তাকায়া তাকায়া তিনি দেখতেছেন কোনটা নিবেন কোনটা না। হঠাৎ করে তাকায়া দেখেন এত সুন্দর লাঠিগুলার ভিতরে একটা লাঠি আছে আঁকা বাঁকা। আঁকা বাঁকা একটা লাঠি নবী দেখতে পেলেন। আর মূসা কালিমুল্লাহ ভাবতে লাগলেন, এই ঘরের মধ্যে এত সুন্দর লাঠিগুলার ভিতর থেকে এই লাঠিটা এত বাঁকা কেন? কারণ কি এই লাঠিটা একটু বাঁকা কেন? এত সুন্দর সুন্দর লাঠিগুলোর ভিতরে এই লাঠিটা এত আঁকা বাঁকা এবং কম সুন্দর কেন? এটাকে এখানে রাখা হলো। অবশ্যই কোনো না কোনো একটা হিকমত আছে, কোনো না কোনো একটা রহস্য রয়েছে। রহস্য ছাড়া তো সুন্দর সুন্দর লাঠিগুলোর মধ্যে এই আঁকা বাঁকা একটা অসুন্দর লাঠি রাখার কথা না। আল্লাহর পয়গম্বর মূসা সুন্দর লাঠিগুলা তিনি হাতে নিলেন না, ওই আঁকা বাঁকা লাঠিটাই তিনি হাতের মধ্যে নিয়ে যখন ঘর থেকে বের হলেন, শুআয়ব আলাইহিস সালাম তিনি দেখা চোখটা বড় বড় হয়ে গেল, চোখ তার কপালে লেগে গেল। আর মনে মনে ভাবতেছেন, হায় রে, আমি যেটা মনে মনে ভাবছিলাম এটাই তো হলো। আমি তো ভাবছিলাম মূসা এমন কোনো কাণ্ড করে বসে কিনা, আমি তো ভাবছিলাম হায় হায় এমনটা করে বসে কিনা, যা ভাবছিলাম মনে মনে তাই তো হলো। শুআয়ব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে মূসা, এত সুন্দর লাঠি থাকতে তুমি কেন এই লাঠিটা হাতে নিয়েছো? আর কি ভালো লাঠি তুমি পাও নাই? এই লাঠি কেন হাতে নিয়েছো? না না ও মূসা, এই লাঠি তোমাকে দেয়া যাবে না, এই লাঠিটা তোমাকে দেয়া যাবে না রে মূসা। এইটার বদলা তুমি একটা না 10টা লইয়া যাও, সুন্দর সুন্দর লাঠিগুলো লইয়া যাও। কিন্তু মূসা কালিমুল্লাহ তিনি বলতেছে, আব্বাজান এত কথা কয়েন না, আপনি কিন্তু বলছেন যেটা পছন্দ হয় সেটাই তুমি লইয়া যাও। বলেন নাই? বলে হ্যাঁ বলছি। তাই বলে কি তুমি এটা লইয়া যাইবা? মূসা নবী তখন বলেন, আব্বা আপনি কিন্তু বলেন নাই একটা লাঠি দেয়া যাবে না, এমনটা আপনি বলেন নাই। আপনি বলেছেন যে কোনো লাঠি তুমি নিয়ে যাও, বলেন নাই? বলে হ্যাঁ। তো আমি তো আমার পছন্দ মতো লাঠি নিয়ে নিছি, এতে আপনার অসুবিধা কি? আপনার অসুবিধা কি? হযরত শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা এটা তোমাকে দেয়া যাবে না, বিনিময়ে তুমি আমার কাছে যা চাও আমি তাই দেব। তুমি আমার কাছে আমার এই জমি জমা চাও তা দেব, আমার কাছে সম্পদ চাও তা দেব, আমার কাছে টাকা পয়সা চাও তুমি তা দেব, যা চাইবা সব দেব, কিন্তু লাঠি দেয়া যাবে না। ভাইয়েরা বন্ধুরা, এইভাবে যখন দুজনে একজনই নিতে চায় আর একজনে দিতে চায় না। মূসা নবী দিতে চান না, শুআয়ব নবী নিতে চান। একজনে ধরে আর একজনে টানে। দোনো দিক থেকে যখন লাঠি নিয়ে টানাটানি শুরু হয়ে গেল, কে লাঠি নিবে কে লাঠি নিবে? শ্বশুর টানে একদিকে আর জামাই টানে অন্যদিকে। টানাটানি শুরু হয়েছে লাঠি লিয়া। শ্বশুর জামাই মাঝে মাঝে কিছু মজা করা যায় তো,
শ্বশুর জামাই একসাথে বসা যায়, শ্বশুর জামাই মজাক করা যায়, শরীয়তে এটা বৈধ। আল্লাহ নবী এমনটা করছেন, এটা সুন্নত। শালির সাথে বসা হারাম, গল্প করা হারাম, মজা করা হারাম। শ্বশুরের সাথে গল্প করাও সুন্নত, বসাও সুন্নত, খাওয়াও সুন্নত, মজাক করাও সুন্নত। আমরা তো যে জায়গায় গেলে পরে যেখানে বসলে সমস্যা বাড়ে, এখানে মন বেশি যাইতে মন চায়, আর যেখানে বসলে সওয়াব হয় এখান থেকে দূরে থাকতে মন চায়। স্ত্রীর কাছে বসো, সওয়াব হবে। স্ত্রীর সাথে গল্প করো, সওয়াব হবে। স্ত্রীর দিকে মায়ার নজরে তাকাও, সওয়াব হবে। শালীর দিকে তাকাই বা হারাম হবে, কবিরা গুনাহ হবে। হযরত আল্লাহর নবী একটা ঘটনা বলে ফেলি আপনাদেরকে ফাঁকি দিয়া, আমার আপনার নবীর জীবনের একটা ঘটনা। মায়ার নবীর 4 জন খলিফার মধ্যে 2 জন খলিফা ছিলেন। প্রথম 2 জন ছিলেন নবীজির শ্বশুর, আর পরের 2 জন হলেন আল্লাহর নবীর জামাতা। প্রথম 2 জন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন হলেন আমার নবীর শ্বশুর। আর হযরত পরের 2 জন, আগের 2 জন শ্বশুর, পরের 2 জন ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 2 জন হলেন নবীজির জামাতা। তো আল্লাহ নবী একদিন খেজুর খাইতে বসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মাঝখানে খেজুর গুল হয়ে বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির জামাতা হযরত আলী, আল্লাহ নবীর পাশে বসছেন। খেজুর খাইতেছেন আর নবী বলতেছেন, শোনো সবাই খেজুর খাও, কিন্তু আমি দ্বীনের কিছু আলোচনা করি, ওই আলোচনাটাও মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী দ্বীনের আলোচনা করতেছেন, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন। মাঝখান থেকে থুপ করা খেজুর, ওই খেজুর থেকে একটা একটা করে সবাই খেজুরও খাচ্ছেন আর দ্বীনের আলোচনাও শুনছেন। ওই অবস্থায় সবাই খেজুর নিয়ে খাইতেছেন। খেজুর খায়া খায়া খেজুরের বিচিটা যার যার উড়ে যার যার কাছে রাখতেছেন। ব্যতিক্রম শুধু একজন, যিনি খেজুর খাইতেছেন কিন্তু বিচি নিজের কাছে রাখেন না। তিনি কে? তিনি হলেন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী। আল্লাহর নবী খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু নিজের কাছে বেচি তিনি রাখেন না। বেচি রাখতেছেন পাশেই বসা যে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর সামনে তিনি বিচিগুলা রাখতেছেন। কারণ কেউ তো খবর নাই কে কোথায় বিচি রাখে, এই খবর তো রাখার কথাও না। কারণ দ্বীনের নবী, তিনি তো দ্বীনের আলোচনা করছেন। আলোচনা শোনার মনোযোগ সবার ওই দিকে। এজন্য কে কয়টা খাইলো, কে কোথায় বিচি রাখলো, এই খবর কারো নাই। কিন্তু সব খবরই আছে আল্লাহর নবীর। খেজুর খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো। অনেকগুলি খেজুর ছিল, সবগুলি খেজুর খাওয়া শেষ। আলোচনাও শুনলা, খেজুর খাওয়া শেষ করলা। এইবার একটু বোঝা প্রয়োজন, কে কি পরিমাণ খেজুর খাইলো, কে কি পরিমাণ, কে কত বেশি খেজুর খাইলো, একটু বোঝা দরকার। সাহাবীরা বলতেছেন, নবী গো এটা কেমন করে বুঝবেন গো নবী? সবাই তো খেজুর খায় ফেলছে, খেজুর পেটে চলে গেছে, হিসাব করার তো কোনো সুযোগ, কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী তখন বলেন, না না, ব্যবস্থা এখনো আছে, তোমরা যদি অনুমতি দাও। সাহাবীরা বললেন, নবী গো যেইভাবে ব্যবস্থা আপনি করতে চান করুন। আল্লাহর নবী তখন বলেন, তোমরা যার যার সামন দিকে তাকাও। যে যে পরিমাণ খেজুর খাইছে তার সামনে বিচি সেটা প্রমাণ দিবে। যে পরিমাণ বিচি আছে বোঝা গেল সে ওই পরিমাণ খেজুর খাইছে। সবাই যার যার সামনে তাকালেন। হযরত আলী নিজের সামনে তাকালেন, তাকায় তিনি অবাক, আমি তো এত খেজুর খাই নাই, তাহলে আমার সামনে এত খেজুর আসলো কোত্থেকে? সাহাবীরা প্রত্যেকে যার যার সামনে তাকান, সিস্টেম মতোই বিচি পাইলেন। কিন্তু আলীর সামনে যখনই সবাই তাকান, দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ হয়ে আছে, স্তূপ। সবাই বড় বড় চোখে আলীর দিকে তাকাইলেন। হযরত আলী তিনি তো বড় শরমের মধ্যে লজ্জায় পড়ে গেলেন। প্রত্যেকের নজরে চাহনির বাসারা ছিল এমন, আলী রে, ও আলী তুমি যে এত বড় খাদক, এটা তো আমরা আগে জানি না। আমরা ছিলাম কথার তালে, তুমি তো মূলত আসিলা খাওয়ার তালে। সমাজে কিছু মানুষ আছে দেখবেন
কথা আর গল্প তার খানার মধ্যে কোনো ব্যাঘাত ঘটাইতে পারে না। শত গল্প চলছে কিন্তু খাওয়া তার ঠিক আছে। আবার কিছু মানুষ আছে গল্প চললে আর কথা কইলে খাইতে পারে না, কথা কইলে খাওয়া তার বন্ধ হয়ে যায়। অবাক হয়ে সবাই তাকাইলেন, রে আলী তুমি যে এত বড় খাদক, আমরা তো কোনোদিন কল্পনাও করি নাই। মনে মনে তারা ভাবতেছেন আলী মনে কই 2টা করে খেজুর মুখে ঢুকাইছে, কারণ আমাদের ডাবলকে বিচি তার সামনে, ডাবল বিচি আলীর সামনে মনে কই 2টা করে খেজুর মুখে ঢুকাইছে। অতএব না রে আলী, তোমার ব্যাপারে আমাদের ধারণা পাল্টে গেল। কিন্তু হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি তো এত খেজুর খাই নাই, এত বিচি আসলো কোত্থেকে? সবার সামনে তো আমি লজ্জায় পড়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পইরা ডাইনে বামে তাকান, হঠাৎ করে নজরে পড়ল আমার মায়ার নবী, রহমতের নবী, যিনি তার শ্বশুরের সামনে খেজুরের বিচি একটাও নাই। হযরত আলী এবার ভাবলেন, বুঝলেন আমার শ্বশুর তো খেজুর খাইছেন, আমি নিজের চোখে দেখছি, তাহলে বিচি রাখলেন কোথায়? ও বুঝেছি, বিচি তিনি নিজের কাছে না রাইখা বেঁচে রাখছেন আমার কাছে, যেন আমি লজ্জায় পড়ি, আমি যেন শরম পাই। মানুষের সামনে, উপস্থিত মানুষের সামনে আমার একটা লজ্জায় ফালানো ছিল। আমার শ্বশুরের মাকসাদ নিজের বিচিটাই আমার সামনে রাখছেন, তাহলে এখন আমি বাঁচবো কেমন করে, মানুষকে বুঝাইব কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বুদ্ধিমান ছিলেন, কেমন জ্ঞানী ছিলেন। হযরত আলী বলতেছেন, নবী গো আমার একটা কথা আছে গো আল্লাহর নবী। নবী বললেন, আলী তুমি কি বলতে চাও, তুমি বলো। হযরত আলী বলেন, নবী গো আমি বলতে চাই আমরা সবাই খেজুর খাইছি, সবাই খেজুর খাইয়া বিচি রাখছি যার যার উড়ে, যার যার সামনে। কিন্তু নবী গো আমি তো খেজুর খাইছি, ডাবল খেজুর খাইছি ভালো কথা, কিন্তু যিনি খেজুরের সাথে খেজুরের বিচি সহ খায়া ফেলছে তিনি কত বড় খাদক। আমি তো খেজুর না হয় ডাবল খাইছি, কিন্তু যিনি বিচি সহ খাইছে তিনি কত বড় খাওরা, কত বড় খাদক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার সবার জ্ঞান ফিরল, বুঝেছি আমার নবীর সামনে তো কোনো বিচি নাই। আল্লাহ নবী, রহমতের নবী হাসলেন, মুস্কি হাসা বলতেছেন, আলী ও আলী তুমি তো আসলে বুদ্ধিমান। সাহাবীরাও তখন বুঝতেছেন, বুঝছি এখানে শ্বশুর জামাইয়ের ঠেলাঠেলি চলছে, শ্বশুর জামাইয়ের মধ্যে একটু চলছে, একটু কথা কাটাকাটি চলছে, একজনে আরেকজনের শরম দেওয়া চলছে। আল্লাহর নবী বললেন, রে আলী এজন্যই তো বলেছি তুমি শুধুমাত্র আমার সাহাবী নও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর আমার আলী হলো এই শহরের দরওয়াজা। কত সুন্দর মজাক করেছেন শ্বশুর জামাই। এইদিকে মুসা নবী আর শুআয়ব আলাইহিস সালাম লাঠি নিয়ে টানাটানি, শ্বশুরে টানে একদিকে, জামাই টানে আরেকদিকে। শ্বশুরে কয় লাঠি দিমু না, মুসা নবী কয় আমি ছাড়মু না। এই টানাটানির ভিতরে একজন গ্রামের মানুষ, একজন মুরব্বী মানুষ, গ্রামের মুরব্বী মানুষ, শুআয়ব আলাইহিস সালাম তারে চিনেন, সামনে আইসা হাজির হয়ে বলতেছেন, ঘটনা কি, আপনারা এতক্ষণ যাবত এটা কি করতেছেন? শুআয়ব আলাইহিস সালাম বলে, তো দেখো না লাঠিটাও নিয়ে যাইতে চায়, আমার লাঠি আমি তারে দিমু না। হযরত মূসা কালিমুল্লাহ বলতেছে, ভাই আপনি কে চিনি না, কিন্তু বিচার হলো ইনি আমাকে নিজে বলছেন, বাবা তোমাকে কিছুই দিতে পারলাম না, তবে এই ঘরে সুন্দর সুন্দর লাঠি আছে, যে কোনো একটা লাঠি তুমি পছন্দ করে নিয়ে যাও। আমি রুমের ভিতরে ঢুকছি, ঢুইকে আমি লাঠি পছন্দ করে নিয়ে বের হইছি, এখন উনি আমাকে লাঠি দিতে চায় না। শুআয়ব আলাইহিস সালাম বলে, আমি তো বুঝি নাই এই লাঠি সে পছন্দ করব, এটা তো পছন্দ করার মতো কোনো লাঠি না, হাজার হাজার সুন্দর, এর চেয়ে অনেক সুন্দর লাঠি ওই ঘরের মধ্যে রয়েছে। ওই সুন্দর লাঠিগুলা সে পছন্দ করলো না, এই লাঠি পছন্দ করবে এটা কেমন করে আমি বুঝবো?
না না আমি এটা দিমু না, এটা দিমু না। বাইরা বন্ধুরা, এবার অপরিচিত মানুষটা তখন বলতেছে ঘটনা কি, ঘটনা কি? তাহলে আমি তোমাকে সিদ্ধান্ত দিব নাকি, ফয়সলা দিব নাকি, আমার বিচার তোমরা মানবা নাকি, একটু বলো। দুজন বলতেছে আপনার বিচার আমরা মানব। শুআয়ব আলাইহিস সালামের মনে মনে তো ধারণা, লোকটা যেহেতু আমার এলাকার, আমারই উম্মত, তাহলে তো সে আমার পক্ষেই রায় দিবে। আমাদের এই সমাজে যেমনভাবে বিচার হয়, গোষ্ঠীর লোক হলে পরে বিচার ঘুরে যায়, দলের লোক হলে পরে বিচারের রায় পাল্টে যায়, গরিব হলে পরে একরকম বিচার, ধনী ছেলে হলে আরেক রকম বিচার। সমাজের মধ্যে বিচারের এইরকম পার্থক্য আসেনি না নাই? একটা দুইটা নজির নয়। নবী বলেন মান কানা ক্বাবলাকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারিকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকু। নবী বলেন পূর্বেকার বহু উম্মতকে আল্লাহ পাক ধ্বংস করেছে শুধু বিচার বিভাগে স্বজনপ্রীতি করার কারণে, মুখ চিনা বিচার করার কারণে আল্লাহ পাক অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। গরিবের পোলা অপরাধ করলে বিচার 100, ধনীর পোলা বিচার করলে পরে কয় না করা লাগবে না, ছেড়ে দাও, এটা মেম্বারের পোলা, এটা চেয়ারম্যানের পোলা, এটা চেয়ারম্যানের ভাই, এটা এমপির পোলা, এইরকম কয়া কয়া তার বিচার ছেড়ে দেয়। কিন্তু একই অপরাধ যদি গরিবের পোলায় করে 100 বিচার কার্যকর করা হয়। আল্লাহর নবী বলেন এই বৈষম্যতা যেই সমাজে তৈরি হয়ে যাবে অপেন ব্যাপক আকারে, আল্লাহ পাক ওই সমাজটাকে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক এত নারাজ হয়ে, এত নারাজ, অতীতের বহু জাতিকে আল্লাহ পাক শুধু এই অপরাধে আল্লাহ ধ্বংস করে দিছে রে উম্মত। অতএব এই গুনার কাজে কেউ জড়ায় না। শুআয়ব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন হয়তো আমার পক্ষেই রায় দিবে, কারণ আমার গ্রামের ভাইরে, কিন্তু যিনি বিচার করতে আসছেন ইনি মানুষরূপী একজন ফেরেশতা। ইনি শুআয়ব আলাইহিস সালামের এলাকার একজন লোকের সুরত ধরে এসেছেন, কিন্তু মূলত তিনি হলেন নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি বলতেছেন রায় দিব আমি, লাঠি এখানে রাখো, যে লাঠিটারে মাটি থেকে তুলতে পারবে সেই লাঠি নিয়ে যাবে। এখন তো দুজনেরই ভয় ঢুকছে যে লাঠি তো যে কেউ মাটি থেকে তুলতে পারবে, অতএব যারে উনি আগে বলবে যে তুমি লাঠি তুলো, সেই তো লাঠি নিয়ে চলে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন হাইরে এটা কেমন বিচার, এটা কেমন বিচার, তো আমার আগে যদি আমার আব্বা জানরে দিয়া দেয় উনি অনুমতি লাঠি তোলার, তো আর উনি লাঠি তুলে নিয়ে যাবে, আমি আর কি লাঠি পাবো? তাহলে উনি কাকে আগে লাঠি তুলতে আদেশ করে এটা দেখা দরকার। দেখা যায় সবার আগে শুআয়ব আলাইহিস সালাম কি উনি বলতেছে যে আপনি লাঠি তুলেন। মূসা আলাইহিস সালাম তো নিরাশ হয়ে গেলেন, তাহলে তো শেষ, লাঠি তো আর পাওয়া যাচ্ছে না। শুআয়ব আলাইহিস সালাম তিনি লাঠির কাছে গেলেন, যায় তিনি বিসমিল্লাহ বলে লাঠিতে ধরলেন, কিন্তু আল্লাহর কুদরতি ফয়সালা, এত ওজন লাঠি তিনি উঠাইতে পারেন না, জমিন আঁকড়া ধরছে, জমিন আঁকড়া ধরছে, লাঠি উঠাইতে পারেন না, কোনোভাবেই লাঠি তুলতে পারেন না। হযরত শুআয়ব আলাইহিস সালাম চেষ্টা করে তিনি ব্যর্থ হলেন। এরপরে তিনি বলতেছেন আমি পারলাম না। ফেরেশতা জিবরাইল বলতেছেন এবার আপনি যান, যায় আপনি তুলেন। হযরত মূসা কালিমুল্লাহ তিনি বিসমিল্লাহ বলে লাঠিতে হাত দিলেন। লাঠিতে হাত দিতে হয় নাই। নবী মূসা যখন হাত বাড়াইছেন লাঠির দিকে, চুম্বকের মতো লাঠিটা জমিন থেকে ওনার হাতে উঠে আসলো। সুবহানাল্লাহ। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत खाया गर दिल में मजा हो, हर चीज में लज्जत खाया गर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह है कुनदगाह नबाशी,
शायद के निगाहे को नदागाह नबाशी। এ ভাই, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামকে বলতেছেন, নবী গো, লাঠি যার কাছে যার জায়গা মতো আসার কথা তার আসল জায়গায় পৌঁছে গেছে, আপনি নিশ্চিন্তে থাকুন। এই লাঠির প্রকৃত হকদার আল্লাহর পয়গম্বর হবেন ইনি মুসা কালিমুল্লাহ। অতএব আপনার টেনশন কিছু নাই, আমি মানুষ নই, আমি জিবরাইল। এই লাঠিটা জান্নাত থেকে কেমন করে আসলো? আদম আলাইহিস সালাম তিনি যখন জমিনে আসলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, সন্তান দেখো কেউ নেই, নসিহত করে বলতেছেন, জানো কি আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে বের হয়ে এসেছি অপরাধ করার কারণে, আল্লাহ পাকের একটা কথা অমান্য করার কারণে। আমরা তো চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবার লোভে পইরা শয়তানের কথা বিশ্বাস করে ফেলেছিলাম, অপরাধ হয়ে গেছে। আল্লাহ বলেছিলেন, না, সাবধান, ওই যে নিষিদ্ধ ফলের কাছেও তোমরা, নিষিদ্ধ গাছের কাছেও তোমরা যেও না। কিন্তু আমরা চলে গেছিলাম। শয়তান বলেছিল, এই নিষিদ্ধ গাছের ফল খাইলে আমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। চিরস্থায়ী জান্নাতি হওয়ার আশায়, চিরস্থায়ী জান্নাতি হওয়ার আশায় আমরা ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম। এরপরে আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। এইবার ওনার সন্তানেরা কয়, এটা কেমন করে বিশ্বাস করব? আপনারা জান্নাতে ছিলেন, প্রমাণ কি, দলিল কি? দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আমরা কেমন করে বিশ্বাস করব? এইভাবে যখন সন্তানগুলি তারা দলিল চায়, জান্নাতের প্রমাণ চায়, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলেন, মালিক, সন্তানরা তারা জান্নাতের প্রমাণ চায়, দলিল চায়, কিন্তু কেমন করে দলিল দিব গো আল্লাহ? তুমি তো একটা প্রমাণ আর দলিলের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাত থেকে একটা লাঠি তিনি পাঠাইলেন আর বললেন, জিবরাইল, এই লাঠি নিয়ে আমার আদমের কাছে যাও, যা বলো এই লাঠিটা সামনে রাখবে, আর যারাই তোমরা যে জান্নাতি ছিলে অস্বীকার করবে তাদেরকে বলবা তারা যেন লাঠিটা ধরে। লাঠিটা ধরা মাত্রই লাঠি তাদের সমস্ত অন্যায়, অপরাধ, গুনার কথা অডিও রেকর্ডারের মতো বলে দিবে। কোন রাওয়ায়াতে আসছে ভিডিওর মতো ভাষায় দিবে তার গুনার চিত্র। এ ভাই, হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম ওই লাঠিটা জিবরাইল মারফতে তিনি জান্নাতি লাঠিটা তিনি পাইলেন। জান্নাত তিনি এবার বলতেছেন, এইবার তিনি বলতেছেন, বাবারা, যারা তোমরা সন্দেহ হয় এটা জান্নাতি লাঠি কিনা, ধরো, সাহস থাকলে ধরো। লাঠিতে হাত দিতে যায়, হাত দিতেই দেখা যায় লাঠি তার সমস্ত অপকর্ম আর গুনার কথা একদম অনর্গল বলতে থাকে। তাড়াতাড়ি লাঠিটা ছেড়ে দৌড় দিয়ে চলে আসে। এই জান্নাতি লাঠি হযরত আদম আলাইহিস সালাম তিনি পাইলেন। এরপরে ওনার কাছ থেকে ওনার সন্তান, ওই নবীর কাছ থেকে পরের নবী, ওই নবীর কাছ থেকে পরের নবী, এই নবীর কাছ থেকে পরের নবী, আইতে আইতে ওই জান্নাতি লাঠিটা হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে আমানত ছিল, যেন তিনি তার আসল জায়গা, প্রকৃত জায়গায় পৌঁছে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, লাঠিটা ছিল আপনার কাছে আমানত, আপনি যেন প্রকৃত জায়গায় পৌঁছে দেন। আপনি ভয় করতেছিলেন আল্লাহর দেওয়া আমানত জায়গা মতো না পৌঁছায়া যদি আমি লাঠি আমার জামাইকে দিয়ে দেই তাহলে কি জবাব আমি আল্লাহর কাছে দেব, এই ছিল আপনার ভয়। কিন্তু আমি জিবরাইল বলতেছি, এটাই হলো, এই জামাই হলো এই লাঠির উপযুক্ত সেই জায়গা, যেই জায়গায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আর ভয় কিসের? আল্লাহ বলতেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিজ্ঞাসা এক কথা,
আর মুসা নবী জবাব দিতেছে কত লম্বা। জিগাইছেন আল্লাহ শর্টকাট প্রশ্ন, আর তিনি দেওয়া শুরু করছেন ব্রড আনসার। এজন্যই তো ভাইরা বন্ধুরা একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, হাসরের ময়দানে হযরত মুসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে জিজ্ঞেস করবেন, নবী গো এটা কেমন কথা আপনি কি বলেছেন? উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আপনি কি এমন কথা বলেছেন নাকি যে আপনার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান? আপনি কি এমন কথা বলেছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি তো এমন কথা বলেছি। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কোন যুক্তিতে আপনি কইলেন? মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম? অতিরিক্ত গরম নবী। মুসা আলাইহিস সালাম অতিরিক্ত গরম নবী। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে আমার আপনার নবীর জিগান, আপনি কি এমন কথা বলছেন যে আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো বনি ইসরাইলের নবীদের সমান? আল্লাহ নবী বলেন, হ্যাঁ এমন কথা তো বলছি। মুসা নবী কই, তাইলে এটা কোন যুক্তিতে কইলেন? আমার তো বুঝে পড়ে না, উম্মত আবার নবী সমান হয় কেমন করে? আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে একটু টেস্ট করে দেখেন। ওই যে দেখেন আমার উম্মতের একজন আলেম বসা আছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির দিকে আল্লাহর নবী ইশারা করে তিনি দেখাইতেছেন। এই ঘটনাটা স্বপ্নে দেখেছেন আল্লাহর একজন ওলি, বহুত বড় আল্লাহর একজন বুজুর্গ, তিনি স্বপ্নে দেখে এই বিবরণটা পেশ করেছেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবী, মায়ার নবীর দিকে নবী ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির দিকে ইশারা করে বলতেছেন, তারে একটু জিজ্ঞেস করেন, তারে একটু জিজ্ঞেস করেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কাছে যখনই হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এ মিয়া তোমার নাম কি? কি তোমার নাম? কারণ একটু গুসা আছে তো, রাগান্বিত সুরেই জিজ্ঞেস করছেন, গুসার আগারে জিজ্ঞেস করছেন, নাম কি তোমার? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তখন তিনি তার নাম, বাবার নাম, দাদার নাম, দাদার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম বলতে বলতে আর থামে না ইমাম গাজ্জালি, আর তিনি থামেন না, বলতে বলতে অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, অমুকের বাপ অমুক, বলতে বলতে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। ফাহিদা মুসা নবীর নামও পেয়ে যায়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, অবাক, কি ব্যাপার, ঘটনা কি? এটা মানুষ না আর কিছু, কেমন করে এতগুলি নাম মুখস্থ রাখলো? এইবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, এ মিয়া তোমাকে আমি এত লম্বা জবাব দিতে বলি নাই, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি তোমার নামটা বলবা, কেন তুমি এত লম্বা জবাব দিয়েছিল? আমি তো শুধু নাম জানতে চাই। এইবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তখন বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমারও একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করেছিল, একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আপনি শুধু বলবেন ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কিন্তু এরপরে এত লম্বা জবাব কেন দিলেন? এই লাঠি দিয়ে আমি হাঁটি, এই লাঠিতে বর দিয়া আমি হাঁটি, লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, লাঠি দিয়ে আমি বকরিরা খালি করি। লাঠি দিয়ে আপনি কি করেন এটা আল্লাহ জানতে চান নাই, আল্লাহ তো জানতে চেয়েছিলেন আপনার হাতে এটা কি। সেদিন আপনি কেন এত লম্বা জবাব দিয়েছিলেন? আপনার যেই জবাব আমারও একই জবাব। আগে আপনি জবাব দেন, তারপরে আমি বলবো আমি কেন এত লম্বা জবাব দিছি। মুসা আলাইহিস সালাম বলতেছে, বাপরে বাপ, কই কি, ই তো জেনতেন কোনো সাধারণ পাবলিক না, আমারে প্রশ্ন করে বসছে। দেখো আমি এত লম্বা জবাব দিছি কারণ আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পাইছি। কেউ তার মাশুকের সাথে কথা বলার সুযোগ পাইলে অল্প কথায় ছাড়ে না।
একটু লম্বা করে কথা বলতে মন চায়, ঠিক না? এখন মহব্বতের মানুষ ফোন দিলে এক কথায় মোবাইল সারা হয় না, কথা খালি বাড়তেই থাকে। কি দিয়া খাইছো, ফুটি মাছ না হোল মাছ না শিং মাছ না রুই মাছ খাডা, গলাত লাগছে নি না লাগছে না, পানি কয়বার খাইছো, হ্যাঁ ডাইল আসিল নি না আসিল না, এ কত রকমের কথা। রাত বাজে 2টা এখনো মোবাইল কান থেকে সরে না, টুক 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 করে লেবের নিচে ডুইকে কথা চলছে। কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলতে গেলেই দেখা যায় আবার 2 কথায় কথা শেষ, 2টা ধমক দিয়ে কথা শেষ। হ্যাঁ কী দরকার, পেঁয়াজ ঠিক আছে আনবো, শেষ, আর বাড়তি কোনো কথা নেই। এজন্য মহব্বতের মানুষের সাথে কথা বলতে, কথা বাড়াইয়া বলতে মন চায়, এটা মানুষের ফিতরাতান। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, দেখো আমি আমার আল্লাহর সাথে, আমি আমার মাশুকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য কম কথায় আমার মন ভরলো না, আমি একটু লম্বা জবাব দিলাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যেমন আল্লাহ পাকের সাথে কথা বলাকে একটা নিয়ামত মনে করেছেন, গনিমত মনে করেছেন, সুবর্ণ সুযোগ মনে কইরা কথাটা লম্বা করেছেন, নিজেরে ভাগ্যবান করে নিছেন। আজ আমিও একজন জলিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের এত বড় নবী মূসা কালিমুল্লাহ, যার নাম শুনেছি, দীর্ঘদিন দীর্ঘ টাইম যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, যার উপাধি ছিল কালিমুল্লাহ, জমিনে বৈশা যিনি আল্লাহর সাথে কথা বলতেন, সেই মূসা কালিমুল্লাহর সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। এজন্য এক কথায় জবাব দিতে আমার মন ভরল না, আমিও এই সুযোগটারে সুবর্ণ সুযোগ মনে কইরা একটু লম্বা জবাব দিলাম মন ভরার জন্য। এইবার মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল, এই কথার কি রহস্য। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা এটা হাতে ডান হাতে এটা কি? তিনি বলতেছেন, এটা আমার লাঠি। এটা কোন লাঠি? শুআয়ব আলাইহিস সালাম শ্বশুর তাকে যে লাঠিটা দিয়েছিলেন, এই লাঠিটা নিয়ে তিনি তার পরিবার নিয়ে নিজের দেশে আসবেন। রাস্তার মধ্যে তারা একটু অবস্থান করলেন, খাদেমও রয়েছে, প্রচণ্ড শীত, আবার বৃষ্টি পড়তেছে, প্রচণ্ড ঠান্ডা, একটু পানির একটু আগুনের প্রয়োজন। এই দিকে তার স্ত্রীও অন্তঃসত্ত্বা, হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী, তিনিও অন্তঃসত্ত্বা। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের বড় মেয়ে, কারণ এই 2 মেয়ের বড় মেয়ে, তিনি আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে বাবার কাছে সার্টিফিকেট দিয়েছিলেন, বাবা গো, একটা যুবক আজ আমাদেরকে পানি পান করায়া দিছে, আমাদের উটগুলিকে সে এরকম কুয়া থেকে পানি পান করায়া দিছে, যেই কুয়াটা থেকে বালতি উঠানো 40 জন পুরুষের প্রয়োজন, ওই কুয়া থেকে সে একাই বালতিটা উঠাইয়া আমাদের উটগুলিকে পানি পান করে সে আগে ভাগে বিদায় দিছি। এজন্য আমরা আজকে আগে চলে এসেছি। বাবা, আপনি ওই যুবকটারে আমাদের বাড়িতে আইনা কাজের জন্য রাখতে পারেন। সে বড় বিশ্বস্ত, সে বড় শক্তিশালী, সে বড় শক্তিবান। কারণ মূসা আলাইহিস সালাম তিনি একবারও তাদের দিকে নজর করে তাকান নাই। যখন তিনি বলছে, সফুরা তিনি যখন বলছেন যে বাবা এরকমভাবে একটা যুবক আমাদেরকে আজকে আমাদের উটগুলিরে পানি পান করে দিছে, তো শুআয়ব আলাইহিস সালাম বললেন, যাও তারে নিয়ে আসো, তারে যেয়ে বলো, হ্যাঁ আমি তারে খবর দিছি। শুআয়ব আলাইহিস সালামের এরিয়া আর মূসা আলাইহিস সালামের এরিয়া সেটা ভিন্ন ছিল। মূসা আলাইহিস সালাম ছিলেন মিশরে, আর মিশরের সীমান্ত পাড়ি দিয়ে তিনি শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে যেয়ে ঢুকছিলেন। কেন? ফেরাউনের ভয়ে, কারণ ফেরাউন ওনাকে হত্যা করার জন্য নির্দেশ জারি করেছিল। আর হযরত শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে তিনি যেয়ে ঢুকছিলেন। আর শুআয়ব আলাইহিস সালাম তারে বললেন, মেয়েটাকে বললেন তারে যেয়ে নিয়ে আসো। তিনি যখন যে মূসা আলাইহিস সালামকে নিয়ে আসতেছেন, ওই অবস্থায় মূসা আলাইহিস সালাম বলতেছে, তুমি আমার পিছনে থাকো, আমি তোমার সামনে থাকি, কারণ আমি আমার চোখের উপরে ভরসা রাখতে পারি না। একজন নবী তিনি বলতেছেন,
তিনি বলতেছেন বেগানা একজন নারীকে যে তুমি পথ দেখানোর জন্য সামনে থাকার প্রয়োজন নাই, তুমি পিছনে আসো, আমি সামনে থাকি। তুমি সামনে থাকলে আমার চোখ তোমার দিকে চলে যায়, আমি আমার চোখের উপরে কোনো ভরসা করি না, পিছনে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের মধ্যে ঘটনা উল্লেখ করে একজন পুরুষের পর্দা, একজন নারীর পর্দার সংক্ষিপ্ত কথাগুলি, মূল কথাগুলি তিনি এখানে ব্যক্ত করেছেন, উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তারপরে ওই মেয়ে জয়া শোয়েব আলাইহিস সালামকে বলছিল, বাবা সে যেমন শক্তিশালী তেমন সে বিশ্বস্ত। আমিন, সে বিশ্বস্ত, কারণ সে এই করেছে, সে তার নজরটা পর্যন্ত আমার দিকে দেয় নাই। শোয়েব আলাইহিস সালাম খুশি হইয়া মেয়েটাকে বিয়া দিলেন। শর্ত আসিল 10 বছর আমার বাড়িতে কাজ করবা। করছেন, করার পরে বিদায় নিলেন। আর ওই যাওয়ার পথে এরকমভাবে আগুনের সন্ধানে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে প্রচণ্ড শীত, তো তোমরা এখানে একটু অপেক্ষা করো, দেখি আমি আগুন নিয়ে তালাশ করে পাই। তিনি ওই হাতের লাঠিটা লইয়া আগুন তালাশে মগ্ন বের হয়েছেন। দেখেন পাহাড়ের উপরে কিছু আগুন দেখা যায়। তিনি গেলেন সে আগুন আনার জন্য। সেই পাহাড়টাই ছিল তুর পাহাড়। যায় দেখেন তিনি যত কাছে যান আগুন তত দূরে যায়, তিনি যত কাছে যান আগুন তত জুড়ে যায়। উনি কাছে যাইতে যাইতে এক পর্যায়ে দেখেন একটা গাছের পাতা, ডাল, ওইগুলার মধ্যে আগুন জ্বলতেছে। হাত বাড়ান আগুন আনার জন্য, আগুন পিছনে চলে যায়। ইনি ভয় পেয়ে গেলেন। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, এ মুসা, মুসা, তুমি যারা আগুন ভাবতেছো এটা আগুন নয়, এটা আমি আল্লাহর নূর। আমি আল্লাহর নূর। যেই পাহাড়ের মধ্যে তুমি এসেছো এই পাহাড় জানতেন কোনো পাহাড় নয়, এটা একটা পবিত্র তুর পাহাড়। ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, জুতাটা খুলে রাখো রে মুসা, এটা একটা পবিত্র পাহাড়। আমি তোমাকে নবুয়তি দান করলাম, নবুয়ত চাও, নবুয়তের দাওয়াত লইয়া তুমি ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নবুয়ত পাইলেন। এরপরে বিবিকে নিয়ে তিনি রওনা দিলেন। বিবিকে ওইখানে রাইখা তিনি তখন ফেরাউনের দরবারে দাওয়াত নেওয়ার জন্য ভাই হারুনকে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও, কারণ সে সুস্পষ্ট, কথাদার সুন্দর, ভাষার মধ্যে কোনো বেজাল নাই। মুসা নবী তার কথার মধ্যে কিছুটা বাস্তব টুট। ওই যে শিশুকালে ফেরাউন পরীক্ষা করছিল, চটটা বুজ্জা মারছে না বুজ্জা মারছে, আর এতে করে একটা আগুনের আংরা মুখে দিছিলেন, টুটটা পুড়ে গেছিল অগ্রভাগ, কথা বাস্তব। এজন্য হারুন আলাইহিস সালামকে ইনি চাইলেন আর বললেন, হুয়া আফসাহু মিন্নি, আল্লাহ আমার ভাইয়ের কথা সুস্পষ্ট, তারে আমার সাথে দিয়ে দাও। তিনি গেলেন ফেরাউনের দরবারে, গিয়া দাওয়াত দিলেন। ফেরাউন দলে বলে ওনার বিরোধী হইয়া হত্যা করার জন্য মুসা আলাইহিস সালামের পিছনের লোক ধরল। মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বনী ইসরাঈলদেরকে নিয়ে পার হয়ে যাইতেছেন, আর পিছন দিকে ফেরাউনের বাহিনী ওনাকে ধাওয়া করলো। ভাইরা বন্ধুরা, এবার ওই যে লোহিত সাগরের পারে এসে তিনি থেমে গেলেন। পিছন দিকে ফেরাউনের বাহিনী আসতেছে, আর মুসা আলাইহিস সালাম তিনিও সাগরের পারে তার উম্মত বনী ইসরাঈলদেরকে নিয়া। একদিকে সাগর আর একদিকে দুশ্মন, পিছন দিকে দুশ্মন, সামন দিকে সাগর। কি করবেন? সামনে গেলে সাগরে ঝাঁপ দিতে হয়, পিছন দিকে দুশ্মনের আক্রমণ। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনী ইসরাঈল কয়, মুসা এখন কি করব আমরা? এখন কি করবো? দুশমনের হাতে কল্লা দিতে হবে, নতুবা সাগরে ঝাঁপ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম তখন সাহায্য চাইলেন, মালিক কি করব? আল্লাহ বলতেছেন, মুসা হাতের লাঠি কই? এই লাঠি তো আজকের দিনের জন্যই। লাঠি কোন দিনের লাগি? লাঠি তো আজকের লাগি। জমে সাগরে বাড়ি দাও, আঘাত করো। এই লাঠি দিয়ে সাগরে আঘাত করা মাত্রই 12টা রাস্তা আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের 12টা গোত্র ছিল, এই 12 গোত্র 12 রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল। 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল। ভাইরা বন্ধুরা, মুসা আলাইহিস সালাম তিনি তো দলে বলে তারা নদী পার হয়ে গেলেন। এই দিকে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন নদীর পারে আসলো, আইসা এসে তো অবাক কাণ্ড, কি ব্যাপারে তো সুন্দর রাস্তা,
রেডিমেড রাস্তা হয়ে আছে, এখন কেমন করে পাড়ি দিব আমরা? কয় এরা যেভাবে পার হইছে আমরা এভাবে পার হইব। ফেরাউনের ঘোড়া নামতে চায় না, কারণ ঘোড়া হাইওয়ান হলো, বুঝে গেছে রে ফেরাউন এটা মূসার জন্য রাস্তা, তোর জন্য কবর, তোর জন্য কবর, তুই বুঝলি না। ঘোড়াটা নামতে চায় না, ফেরাউন পিটায় পিটায় ঘোড়াটারে নামাইছে। মাঝখানে যাওয়া মাত্র আল্লাহ পাক কয় রে সাগরের পানি, নদীর পানি শুন, কার হুকুমে তুমি চলো? কয় মালিক তোমার হুকুমে। তাহলে আর দেরি করে লাভ নাই, ফেরাউনের বাহিনী সহ তারে তোমরা নদীতে কবর দিয়ে দাও। দুনো দিকের পানি পাহাড়ের মতো যেটা শক্ত হয়ে রয়েছিল রাস্তা বানায়া, এই পানি মুহূর্তের ভিতরে আবার একসাথে জমা হয়ে গেল। সৈন্য সামন্ত সব পানির নিচে সলিল সমাধি হয়ে গেল। ভাইরা যখনই ফেরাউন পানিতে চুবানি খায় তখন কিন্তু কইছিল হায়রি আমি তো মুসার খোদার উপরে ঈমান আনলাম, মুসার খোদার উপরে ঈমান আনলাম। এই কথা যতবারই কয়, কিন্তু জিব্রাইল আমিন তার ওই কাগজটা মুখের মধ্যে তখন চুবানি দিয়ে ডুবায়। জিব্রাইল আমিন তারে চুবানি দেয় আর ওই কাগজটা তারে দেখায়, কয় তুই নিজেই দেখ কি লেখছিলি। কারণ একদিন জিব্রাইল আমিন তার রাজ দরবারে মানুষের সুরত দইরা ইসা বলছিলেন, বাদশা যাব না, কোনো গোলাম যদি মুনিবের অবাধ্য হয় তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন কয় তারে নদীতে চুবায়া মারা উচিত। কয় কাগজের মধ্যে লিখে দেন। ফেরাউন লিখে স্বাক্ষর করছে। যেদিন সাগরের মধ্যে চুবানি খায়া মরতেছে ওই দিন কয় আমি মুসার খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ পাক কয় না, এই টাইমে তওবা কবুল হয় না, তওবা কবুলেরও একটা টাইম আছে, ঈমান গ্রহণ করারও একটা টাইম আছে। মরণের সময় সক্রাত শুরু হওয়ার সময় যদি কেউ তওবা করে তওবা কবুল হয় না, তওবা কবুল হয় সক্রাত শুরু হওয়ার আগে। তোর তো এখন সক্রাত শুরু হয়েছে, এখন ঈমানের কোনো মূল্য নাই। জিব্রাইলে আমিন পানিতে চুবানি দেন। ফেরাউন কয় আমারে মারবা তো মারবা, আর কোনো পদ্ধতিতে মারলে তো পারতা, এভাবে কেন পানিতে চুবাইয়া মারো কেন? জিব্রাইল আমিন তখন কাগজটা দইরা দেখান, কয় দেখ তুই নিজে লেখছিলি, যেই গোলাম তার মালিকের অবাধ্য হয় তার কি শাস্তি হওয়া উচিত? পানিতে চুবাইয়া মারা। এটা তোর আদেশ, এটা তোরই নির্দেশ, স্বাক্ষর তোর রয়েছে, এজন্য তোর মৃত্যুটাও হবে পানিতে চুবাইয়া। এই সেই লাঠি, যেই লাঠি দ্বারা হযরত মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়েছিলেন, 12টা রাস্তা হয়েছিল। যেই লাঠিটা তিনি ফেরাউনের রাজ দরবারে রাখছিলেন, আর ফেরাউন সমস্ত জাদুকরকে হাজির করছিল। জাদুকরকে হাজির কইরা বলছিল যে মুসা তুমি আমার জাদুকরদের সাথে মোকাবেলা করো। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তোমাদের যা আছে দেখাইবার দেখাও। ওরা হাতের রশিগুলা ফালাইছে, সবগুলা রশি সাপ হইয়া নাচানাচি করতেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় মুসা তোমার হাতের লাঠি ফালাইয়া দাও, ভয় পাওয়ার কিছু নাই। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফালাইয়া দিয়েছেন, সাথে সাথে হয়ে গেছে বিশাল বড় অজগর সাপ। অজগর সাপ ওই হালে হাঁ করছে, চুম্বকের মতো ওই জাদুঘরদের ছোট ছোট সাপগুলি ওই অজগর সাপের পেটের মধ্যে ঢুকতে লাগলো। মুহূর্তের ভিতরে সবগুলি জাদুকর কালেমার পরে মুসলমান হয়, কিন্তু ফেরাউনের কপালে ঈমান নাই, ফেরাউন মুসলমান হয় না, জাদুকররা ঈমানদার হয়ে যায়। এই সাধারণ কোনো মানুষের পক্ষে এত বড় জাদু দেখানো সম্ভব না। অতএব মুসা আল্লাহর পয়গম্বর। এই লাঠি বর্তমানে কোথায় আছে, কোন অবস্থায় আছে, এটা কেউ জানে না। ইতিহাস এবং কোরআন হাদিস এই ব্যাপারে সম্পূর্ণ নীরব। এর কোনো তথ্য নাই, কোনো তথ্য পাওয়া যায় না, কোথায় আছে, কোন জায়গায় আছে। হযরত মুসা আলাইহিস সালামের কবরস্থানটাও কোথায়, কোন জায়গায়, এটাও ইহুদিরা সঠিকভাবে জানে না। এক রওয়ায়াতে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম তিনি মৌতের সময় মালাকুল মৌত আজরাইলের সাথে যখন অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেল, আজরাইল আলাইহিস সালাম অসুস্থ অবস্থা আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক তখন জানতে চাইলেন মুসা কেন এমনটা করছো? বলে মালিক এই কারণে। এরপরে আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও যাইয়া মুসাকে বলো
যে দুম্বার উপরে হাত রাখলে যেই পরিমাণ পশম হাতের নিচে পড়ে এতদিন পর্যন্ত যদি সে দুনিয়াতে বাঁচতে চায় হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এরপরে কি কইলে, এরপরে মরণ, এরপরে যখন মরতেই হবে তাহলে আমি এখনই রাজি। মুসা আলাইহিস সালাম একটা মরুভূমি দিয়ে হাঁটতেছেন, দেখেন দুইজন মানুষ একটা সুন্দর কবর খনন করতেছে। তিনি বললেন, এই কবর কার জন্য খনন করো? লোকগুলি কয় একজন আল্লাহর খাস পিয়ারা বান্দার জন্য। কবরটা তো বড় সুন্দর, তুমি যদি সেই পিয়ারা বান্দা হতে চাও তাহলে কবরে শুইতে পারো। মুসা আলাইহিস সালাম ওই কবরে শুয়ে গেছেন, আর ফেরেশতারা আর শোয়া মাত্রই তার জান কবজ হয়ে গেছে, আর ফেরেশতারা মাটি দিয়ে আর ফেলাইছেন। এজন্য হযরত মুসা আলাইহিস সালামের কবরস্থান কোথায় আছে, কোন জায়গায় আছে, পৃথিবীর কেউ জানে না, ইহুদিরাও জানে না। যেমনভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি, এটাও কোথায় আছে, কোন জায়গায় আছে কেউ জানে না। ইহুদিরা বহু তালাশ করতেছে সুলাইমানের আংটি পাওয়া যায় কিনা, কিন্তু পাবে না। যে জিনিস আল্লাহ জান্নাত থেকে দেন সেটা আর দুনিয়াতে রাখেন না। যার কাছে দেন তিনি চলে যাওয়ার পর, নবী চলে যাওয়ার পর নিয়ামত আল্লাহ উঠায় নেন। এই লাঠি আল্লাহ উঠায় নিয়ে গেছেন। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নবুয়তের সাথে কিছু মুআজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের উল্লেখযোগ্য মুআজিজা ছিল এই হাতের লাঠি, আর একটা ছিল ওনার ডান হাতটা বগলের নিচে ঢুকাইলেই সেটা টর্চ লাইটের মতো আলো দিত। এই উল্লেখযোগ্য দুইটা, আরও অনেকগুলি মুআজিজা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। শেষ পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে ফেরাউনের এই এলাকা ছেড়ে চলে গেলেন, আর ফেরাউন এই লোহিত সাগরে সলিল সমাধি ঘটল। তারপরে বনি ইসরাঈল বিশ্বাস করে না, কই ফেরাউন মরছে কিনা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পানিকে, ঢেউকে আদেশ করলেন, আর ঢেউ আঘাত করে করে নিচ থেকে ফেরাউনের লাশটাই শুধু নদীর পাড়ে আইনা ফেলাইল। তখন তার নিজের চোখে দেখলো বনি ইসরাঈলে এই জালেম মরছে, আর আল্লাহ রব্বুল আলামিন তার লাশটারে এই মিশরের পিরামিডে এই মমি বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তার লাশটাকে পৃথিবীর মানুষের জন্য নিদর্শন বানায় রেখে দিয়েছেন। জুলুম যে যাই করো, ফেরাউনের থেকে বড় জালেম তুমি হতে পারো নাই। তারেও আমি আল্লাহ, তার পরিণতি কেমন নির্মম ছিল সেদিকে একটু তাকাও। অতএব নিজের অহংকারের উপরে কখনো ভরসা করে আমি আল্লাহর ধরা থেকে বাঁচার কল্পনার স্বপ্ন দেখে কোনো লাভ নাই। ফেরাউন আমার ধরা থেকে বাঁচতে পারে নাই, নমরুদ আমার ধরা থেকে বাঁচতে পারে নাই, সাদ্দাত কারুন আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই। অতএব কোনো জালেম আমার ধরা থেকে বাঁচবে না। আল্লাহ তার দেহটাকে নিদর্শন বানায় রাখছেন। আল্লাহ আমাদের সবাইকে সর্বদা আল্লাহ পাকের কাছে বিনয়ী ভাব নিয়ে সর্বদা আল্লাহর কাছে নিজেকে আল্লাহর একজন গোলাম হিসাবে প্রমাণ করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।